তো আজ আমার একটু ইচ্ছে করছিল চিকেন ভর্তা করি। ছোটো ছেলের ভীষণ এই সমস্ত খাবারের দিকে ন্যাক, ওকে একটু বাইরের খাবার রোজ রোজ দিলে ভালোই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি একটু চিকেন ভর্তা করার চেষ্টা করলাম, আগেও যদিও করেছি, আজ নতুন না, তা একটু ট্রাই করলাম আজকে, মানে এটা ভিডিও করার। তো প্রথমে চিকেনটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তো আমি কিন্তু চিকেন যে স্টু যেটা, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আমি ইউজ করিনি, কেননা আমার ভালো লাগছিল না। তো যাই হোক, তারপর একটুখানি বেরেস্তা আমি তুলে নিলাম আগেই। বেরেস্তাটা তোলার পর আমি এর মধ্যে কিন্তু সব মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে ফার্স্ট দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, আর তারপরে দিয়েছি আমি আদা রসুন বাটা, আর তারপর আমি দিয়েছি টমেটো পেস্ট। তো এইভাবে আস্তে আস্তে করে মশলাটাকে আমি কষিয়ে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একে একে করে আমি সব দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে বয়েল করা যে আমার চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ একটা সময় লাগবে না, কেননা আগে থেকে যেহেতু আমি বয়েল করে রেখেছি। তো যাই হোক, আবার ভালো করে আমি একটু কষিয়ে নেব, যেহেতু মশলার গন্ধটা যেন না আসে। তারপর আমি কিন্তু এর মধ্যে কাজু আর মগজ বাটা দিয়ে দিয়েছি। কাজু আর মগজ বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম, আবার একটু ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে, তাহলে আর একটু সফট হবে। তো তারপরে আমি এর ওপরে কিন্তু দিয়ে দেবো যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা। তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফ্রেশ ক্রিম, দুধের স্বর কিছুই ইউজ করিনি, খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমরা একদিন ট্রাই করো।